আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 10 মে 2025 রোজ শনিবার। এবার তীব্র তাপপ্রবাহের মধ্যেই অবশেষে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে ততই নিকটবর্তী হচ্ছে বৃষ্টিবলয়। আগামী 13 মে দেশের মধ্যে প্রবেশ করতে পারে শক্তিশালী নিম্নচাপ। দেশ জুড়ে আবারও জারি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পাশাপাশি আগামী 3 থেকে 4 দিন বৃদ্ধি পেতে থাকবে তীব্র গরমের দাপট। এছাড়া রাতের অন্ধকারে নেমে আসতে পারে ভয়াল কালবৈশাখীর দাপট, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা এই মুহূর্তে কৃত্রিম ভূ উপগ্রহ বা স্যাটেলাইট রাডারের দিকে একটু লক্ষ্য রাখবো। দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হচ্ছে, গতিবিধি কোন দিকে সেটি ট্র্যাক করার জন্য। তো এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আজ সন্ধ্যা 7টার পর থেকে খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলা সহকারে কলকাতার দিকে তৈরি হয়েছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ, যার গতিপথ দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের দিকে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী জেলা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিনের আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলো এবং চট্টগ্রাম শহরের আশেপাশ দিয়ে ফটিকছড়ির আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। বাকি চট্টগ্রামের অন্যান্য অঞ্চলের আকাশ পুরোপুরি এই মুহূর্তে মেঘমুক্ত অবস্থায় রয়েছে। এছাড়া এই মুহূর্তে খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, মংলা, বাগেরহাটের এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে দেখুন ডাকপের আশেপাশ দিয়ে দৌলতপুর, অভয়নগর, নড়াইল জেলার আশেপাশ দিয়ে তীব্র কালবৈশাখীর মেঘ আনাগোনা শুরু হয়ে গেছে। আজ রাতে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগেরও ফরিদপুর, মাদারীপুর, মকসেদপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী জেলার আশেপাশ দিয়ে কিছুটা বজ্রবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দু এক অঞ্চলে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আজ রাতে। এই মুহূর্তে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। তবে এই মুহূর্তে ভারতের দক্ষিণবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে নেপালের কাঠমান্ডু অঞ্চলের দিকে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। যদি মেঘগুলো শক্তি ধরে রাখতে পারে, আকস্মিক মেঘ তৈরি হয়, তবে রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার দু এক অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি আজ রাতে অতিক্রম করতে পারে। পাশাপাশি এদিকে এই মুহূর্তে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের মাঝামাঝি অঞ্চলে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সিলেট বিভাগেরও মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলাতে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। তো মেঘ যদি আজ ঘনীভূত হয় তবে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে রাজশাহী বিভাগের পশ্চিম অঞ্চলের দিকে, ভারতের নলহাটির আশেপাশ দিয়ে মালদা, মুর্শিদাবাদ অঞ্চলের দিকে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মেঘগুলো যদি আজ ঘনীভূত হয় বা শক্তি ধরে রাখতে পারে তবে আজ রাতে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই অঞ্চলের দিকেও নতুন মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। মেঘগুলো যদি আজ শক্তি ধরে রাখতে পারে তো পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার ওপর দিয়ে আজকে রাতের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। তো এই মুহূর্তে দক্ষিণ অঞ্চলের দিক থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে, উত্তর পূর্বাঞ্চলের দিকে এই মেঘের গতিবিধি দেখা যাচ্ছে। এবার এদিকে ত্রিপুরা রাজ্যের আপডেট। ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে আম্বা, সাগারতলা, আরামপুরের আশেপাশ দিয়ে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পাশাপাশি আইজল থেকে শুরু করে শিলচরের দিকে হালকা থেকে মাঝারি মানের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। শিলং, এদিকে দেখুন আসাম রাজ্য, মেঘালয়, গৌহাটি, গোপালপাড়া, তুড়া এই অঞ্চলগুলোতেও কিছুটা মেঘের আনাগোনা রয়েছে শিলংয়ের আশেপাশে। উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তো এই ছিল স্যাটেলাইট রাডারের পরিস্থিতি। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। তো প্রিয় দর্শক, সর্বশেষ এই মুহূর্তে শনিবার 10 মের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, শতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগরের আশেপাশ দিয়ে, ইতনার আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে সিলেট বিভাগের জেলাগুলিতে। পাশাপাশি ভারতের শিলচর, আসাম ও মেঘালয় রাজ্যের একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ দুপুর পর্যন্ত পুরোপুরি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে
দুপুরের পর থেকে দু এক অঞ্চলে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ শুরু হতে পারে। পশ্চিমবঙ্গের আবহাওয়া পুরোপুরি এই মুহূর্ত পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমরা সরাসরি দুপুরের পরের আপডেটে চলে যাচ্ছি প্রিয় দর্শক। তো দুপুরের পর থেকে দেখুন, দুপুরের পর হতে রাজধানী ঢাকা বিভাগের জেলাগুলির আকাশে কিছুটা মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে কিশোরগঞ্জ, নরসিংদী, কটিয়াদি এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে টাঙ্গাইল, এদিকে গাজীপুরের দু এক অঞ্চল সহকারে নগরপুর, ফরিদপুর, ঢাকা শহরের ওপর দিয়ে কিছুটা মেঘমালা তৈরি হতে পারে বজ্রবৃষ্টির। এদিকে দেখা যাচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ থেকে শুরু করে গোপালগঞ্জের আশেপাশ দিয়েও ফরিদপুরের দু এক অঞ্চল ধরে কিছুটা নতুন মেঘের আনাগোনা শুরু হতে পারে। বরিশাল বিভাগের জেলাগুলির আকাশ একই পরিস্থিতিতে থাকতে পারে। এছাড়া এই মুহূর্তে খুলনা বিভাগের জেলাগুলির আকাশও দেখা যাচ্ছে। মূলত খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ নিয়ে আজকের মতোই বিভিন্ন অঞ্চলে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে। এদিকে দেখুন, কলাপাড়া, পাথরঘাটা, জিয়ানগর, কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, বরগুনা, পটুয়াখালী, দশমিনা, পিরোজপুরের আশেপাশ সহকারে খুলনা বিভাগের খুলনা থেকে বাগেরহাট, মংলা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইলের জেলার আশেপাশ দিয়ে, লোহাগাড়ের আশেপাশ দিয়ে, মাগুরা, কোটসাদপুর দিয়ে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বাকি অন্যান্য জেলাগুলিতে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোরে তেমন মেঘ থাকবে না। তবে প্রিয় দর্শক, এদিকে দেখুন, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, নওগাঁ, জয়পুরহাট, এছাড়া বগুড়া জেলার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। পাবনা জেলাতে তেমন কোনো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, পাবনা, নাটোরে। এদিকে রংপুর বিভাগের জেলাগুলির আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জলঢাকা, দেবীগঞ্জ, রংপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিছুটা মেঘের উপস্থিতি থাকতে পারে। তাছাড়া দিনের বেলায় তীব্র তাপপ্রবাহ বৃদ্ধি পাবে, এমনটাই দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে শুরু করে হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, রাগামাটি, দীঘিনালা, লংগদু, মানিকছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানসি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত কক্সবাজারের আশেপাশ দিয়ে তীব্র কালবৈশাখীর মেঘ ঘনীভূত হতে পারে। পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, চন্দননগর, পুরুলিয়া, বাঁকুড়া, জমশেদপুরের আশেপাশ দিয়ে, এদিকে দুর্গাপুর, সিউড়ি, হাওড়া, হুগলি এই অঞ্চলগুলো সহকারে। এদিকে দেখুন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ সহ আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলং, এদিকে আসাম, মেঘালয়, তুরা এই অঞ্চল সহকারে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা। শিলচর, আইজল, ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে আকাশ প্রায় 70% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, এমনটাই পরিস্থিতি। রাত্রিকালীন আবহাওয়া পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামীকালের যে আপডেট আপলোড করা হবে তখনই রাতের আবহাওয়া স্পষ্টভাবে বলা সম্ভব হবে। তো আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা। সবশেষ এটাই বলা যাচ্ছে। প্রিয় দর্শক, সবশেষ সুখবর দিয়ে শেষ করছি আজকের ভিডিও। আগামী 12ই মের পর থেকে, রাতের পর থেকে মূলত দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার ওপর দিয়ে প্রবেশ করতে পারে শক্তিশালী স্থল নিম্নচাপ, যার পরবর্তীতে ঢাকা বিভাগ হতে খুলনা, রাজশাহী, রংপুর বিভাগ হতে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। আগামী 3 থেকে 4 দিন তীব্র তাপপ্রবাহ বিরাজমান থাকবে সারা দেশের মধ্যে। তবে 13 তারিখের পর থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এই কদিন অতিরিক্ত গরম পড়ার কারণেই কিন্তু এই দ্রুত নিম্নচাপটি আসতে চলেছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া 20শে মের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন ঘূর্ণিঝড়।